চর্চায় বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল এখন তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে এবং জামিন অযোগ্য ধারায়, এবং সে এখন এলাকা ছাড়া। সেই নিয়ে কি বলবেন? এখানে আপনার কথাও এসছে, গোপন জায়গা থেকে ভিডিও প্রকাশ করেছেন দিলীপ মণ্ডল। তিনি অভিজিৎ দাস ববির কথাও উল্লেখ করছেন। উল্লেখ করছে মানে কি উল্লেখ করছেন? আপনি কখনো দিলীপ মণ্ডল বিধায়ক থাকাকালীন আপনি কখনো সাহায্য চেয়েছিলেন? ওই ভিডিওতে যে বলেছে আমার বাড়ি আক্রমণ করেছিল, আমি বলছি যে দিলীপদা বাঁচাও। আমাকে এতদিন ধরে দেখার পর আপনার কি মনে হয় যে আমি সেই টাইপের লোক, কারোর কাছে মাথা নত করি? আমরা হচ্ছে সঙ্গের স্বয়ংসেবক, গৌরিক ঝান্ডা ছাড়া কারোর কাছে মাথা নত করি না। লোককে সম্মান করা মানে দুর্বলতা নয়, ঠিক আছে? ভালো থাকা মানে দুর্বলতা নয়। আর যে ঘটনার কথা উনি বলছে, কী ধরনের চিন্তা করুন, ওনার ক্রিমিনাল বাহিনী সাগর মস্তান সহ, সাগর হাতে দুটো কার্বেন না কী সব বলে অস্ত্র নিয়ে হুট খোলা জিপে আমার বাড়ি আক্রমণ করলো 2018 সালে পঞ্চায়েত ভোটের সময়। কি? যাতে নমিনেশন না দিতে পারি। 350 থেকে 400 আমাদের প্রার্থী, মেয়ে এবং মহিলা এবং পুরুষ সব ওপরে দোতলাতে ছিল। আপনি তো নিজে সাংবাদিক ছিলেন, আপনি তো সেদিনকে উপস্থিত ছিলেন, আপনার চোখের সামনে তো ঘটনা ঘটেছে। এবং আমার গলাতে কোনোদিন মিউমিউ করে না, আমার গলা বাঘের মতোই নেওয়া যায়। যখন ওরা এখানে এসে বোম মারলো, 250-300 বাইক হাতে সোর্ড চকচক করছে, এবং এখানে এসে হুমকি দিচ্ছে, খিস্তি মারছে, অ্যাটাক করবে বলছে। সেদিন আমার এই জেলা অফিসে ছিল আমাদের রাজ্যের নেতা সঞ্জয় সিং, এখানকার অবজার্ভার ছিল। সঞ্জয় দা আমাকে বলছে গেটটা বন্ধ করে দেবো ববিতা। আর কোনো গেট বন্ধ থাকবে না, ওদের কী ক্ষমতা আছে দেখবো, এখানে ঢুকুক। এরপরে আমি ওদের সকলের সামনে, আপনার সামনে, আপনি ছিলেন নিশ্চয় মনে আছে, আমি কি করলাম, দিলীপ মণ্ডলকে ফোন করে বললাম, তুমি এখানে ক্রিমিনাল পাঠিয়েছো আমাকে মারার জন্য? হ্যাঁ, যে তুমি কি 2006 সালে তুমি ভোটে দাঁড়ানোর সময় আমাদের উপরে নির্দেশ মতো, তখন বিজেপি তৃণমূল এক ছিল, সিপিএম ঘটানোর জন্য আমরা সমস্ত লোক সকলে মিলে তোমাদেরকে ভয়ে খেটে আজকে তোমাদেরকে সিপিএমকে উঠিয়ে তো এখানে বিধায়ক করা হয়েছে। এই ক্রিমিনাল পার্টি আমাকে মারার জন্য, যদি ক্ষমতা তাকে মেরে দাও, আর যদি বেঁচে থাকে সারা জীবন মনে রাখবে ববি কি। আমার বক্তব্যটা ওকে সেদিকে যেটা ছিল ডিটো আমি বলে দিলাম, নিশ্চয় আপনার মনে আছে। কখনোই আমি বলি দিয়ে দিলীপদা বাঁচাও গো, দিতে যাও, তোমার ক্রিমিনাল বাহিনী আমাকে মেরে দিল। আমি এই টাইপের ছেলে নই। ডায়মন্ডের বুকে যখন আমাকে পেটাচ্ছি, মেরে দিচ্ছে, বল বিজেপি করবি, বল আমি হ্যাঁ বিজেপি করবো। আমি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতাম, সকলকে আমি সরে যেতে বলেছি, কিন্তু আমি নিয়ে যাইনি, কারণ আমি তখন জেলা সভাপতি ছিলাম। আমি যদি মারের ভয়ে, আমি যদি খুনার ভয়ে পালিয়ে যাবো, তাহলে অর্গানাইজেশন ঢ্যাঁস হয়ে যাবে। এই জন্য আমি যাইনি। আর দিলীপ মণ্ডলের ভয়ে আমি তার কাছে আর্তি জানাবো? ওনাকে বলুন, এই মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি, নিশ্চয় পৌঁছবে। ওনাকে বলুন 2003 সালে পঞ্চায়েত ইলেকশনের সময় আনন্দ বিশ্বাস তখন এখানকার বিধায়ক ছিল ওনার এরিয়ায়, সে ওকে ঘর থেকে বেরোতে দেয়নি। যে ক্রিমিনালরা এখন দিলীপ মণ্ডলের কাছে, সেই ক্রিমিনাল ছিল আনন্দ বিশ্বাসের কাছে। যখন আনন্দ বিশ্বাস নিতাই বইটাকে, যে হোমিওপ্যাথি ডাক্তার কয়ালে মোড়ে, তার 5 বিঘে জমি এনক্রোচ করতে গেল, দখল করে নিতে গেল, ওই নিতাই বইয়ের আমার কাছে এসেছিল সেল্টারে। আমি বললাম, আপনাদের বিধায়ককে বলছেন না কেন? আমি তো এদিকে। বললো না দাদা, আপনি দেখুন। আমি আমার ল্যান্ডলাইন নাম্বার 0332470971 থেকে দিলীপ মণ্ডলকে ফোন করলাম, তখন ল্যান্ডলাইন ছিল। ফোন করে বললাম যে তুমি একে শেল্টার দাও, তোমরা এখানে এইসব লোকের বাইরে করছো না, আনন্দ বিশ্বাসের। তখন বলছে, বাবু ভাই আমি পারবো না, তুমি দেখো, তুমি ছাড়া কেউ আনন্দকে রুখতে পারবে না। দিলীপ মণ্ডলকে জিজ্ঞেস করবেন যে ও সকলে নাকি, ওর নেতা যেমন বলে যে কেউ এক বাপের ব্যাটা নাই, একমাত্র অভিষেকে নাকি এক বাপের ব্যাটা। তা দিলীপ মণ্ডলকে বলছে যদি একভাবে ব্যাটা হয়, যে এই ওর ছেলের মাথায় হাত রেখে বলুক এই কথা সত্যি কিনা। এবং আনন্দ বিশ্বাসকে আমি দমানোর পরে তারপর দিলীপ মণ্ডল ঘর থেকে বেরোয়। আমি ওনাকে করতে যাবো, যে সিপিএম এর সঙ্গে লড়ে আসা ছিল এই ববি। দিলীপ মণ্ডল মিথ্যা কথা বলেছে। দিলীপ মণ্ডল আমার বিরুদ্ধে 7খানা কেস করেছে। যখন বিধায়ক হওয়ার পর ফ্যাক্টরিতে ইউনিয়ন যখন একের পর আমি একটা দখল করছিলাম, ওর হাত দিয়ে, সোনালীগুড়ির হাত দিয়ে, মদন মিত্র হাত থেকে। মদন এখন আমাকে রেসপেক্ট করে। 2006 সাল এবং 2011 সাল সিপিএম পাঠানোর জন্য আমাদের উপরে নির্দেশ মতো, আমরা তখন বিজেপি করতাম না, আমরা সঙ্গে স্বয়ংসেবক ছিলাম। আমরা সমস্ত এখানে সমস্ত সিটগুলো তখন
একে সিপিএমকে ছেড়ে দেওয়া হয়েছিল, এই তৃণমূলকে ছেড়ে দিয়েছিল, বিজেপি অন্য জায়গায় সিট নিয়েছিল। যেমন লোকসভার সময় ডায়মন্ড হারবারকে ছেড়ে দেওয়া হয়েছিল তৃণমূলকে, একমাত্র দক্ষিণ চব্বিশ জয়নগর সিট ছিল বিজেপি। তা আমরা যারা বিজেপি এবং সঙ্গের ছেলেরা আমরা সব তৃণমূলকে হয়ে খেটেছিলাম, দিলীপ মণ্ডল খেটেছিলাম। দিলীপ মণ্ডলের যে প্রার্থী পরিচিতি, ক্যালেন্ডার, সমস্ত কিছু আমি ছাপিয়ে দিয়েছিলাম দিলীপ মণ্ডল মন্ত্রমিত্রে। এর মধ্যে লজ্জা তো কিছু নেই। আমাদের সমস্ত এই যে দীপেন্দা, সুফল, সব সোনালী কাজ করেছিল, দিলীপ মণ্ডলের বক্তৃতা দিয়েছিল মঞ্চে একই সঙ্গে সুব্রত সেনের পাশে বসে। এবং মদন মিত্র সেই প্রিন্টের টাকা দিয়ে দিয়েছিল। দিলীপ মণ্ডল 37,000 টাকা পেমেন্ট করেনি, সেই টাকা আমাকে মেটাতে হয়েছে। সুখেন সাক্ষী, যে সুখেন দিলীপ মণ্ডলের রাইট হ্যান্ড, জিজ্ঞেস করুন ওদেরকে আমি মিথ্যা তো বলছি কিনা। বিষয় হচ্ছে আবার কি বলছে, গ্যাসের জন্য, লাইনের জন্য গ্যাস পাইনি বলে আমার বাড়ি নাকি আক্রমণ হয়েছে। মানে মাথাটা গেছেও না আতঙ্কে। 2018 সালে হচ্ছে পঞ্চায়েত ইলেকশন। আমার মিসেস ওমেন্স কোটায় গ্যাসের গ্রামীণ গ্যাস পেয়েছে, সেটা পেয়েছে 2023 সালে সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর এটা উদ্বোধন হয়েছে। তাই 2018 সালে দিলীপ মণ্ডলের ক্রিমিনালরা আমার বাড়ি আক্রমণ করলো, আর 2023 সালে গ্যাসের জন্য লোকেরা বাড়ি আক্রমণ করেছে, উনি বাঁচিয়েছেন। হ্যাঁ, যে সময় আমি রেলওয়ে বোর্ডের মেম্বার। এবার যখন দিলীপ মণ্ডলকে আমি ফোন করলাম, উনি কি উত্তর দিয়েছিলেন 2018 সালে, যে তুমি আমাকে মারতে, তোমরা ক্রিমিনাল পাঠিয়েছো মারার জন্য। তখন উনি আমাকে বললেন আমি মারিনি, বিশ্বাস করবো ওই ভাই আমি করিনি, অভিষেক করেছে, অভিষেক ওই পাঠিয়েছে, আমার কোনো ক্ষমতা নেই, আমি কিছু নেই। তারপর আমি এসপিকে বললাম যে ইমিডিয়েট যদি না সরে, তার পরবর্তীকালে এখানে যদি বডি পড়ে থাকে কারোর, তার জন্য আপনি দায়ী থাকবেন। তারপরে এসপি ফোন করা, পুলিশ পরিস্থিতি আবার ওদের সরিয়ে দেয়। কিন্তু যা ক্ষতি হওয়ার ওর মধ্যে ক্ষতি হয়ে গেছে। ওই রাস্তার পাশে ওই সমস্ত শর্ট পিস্তল দেখে আমার পাশের বাড়ি দোতলা থেকে আমার মা দেখে, মা ভয়ে আতঙ্কে ওয়াশরুমে যায়, গিয়ে পিছলে পড়ে যায়, মার স্পাইরাল করে চট হয়। 6 মাস মা বেড রিডেন অবস্থা পড়ে থাকে, এবং আমার মাকে আর পাইনি, মা উপরে চলে যান। বিষয় হচ্ছে যে এই যে দিলীপ মণ্ডল যে মিথ্যা কথাগুলো বললো, এখন আমি বুঝতে পারছি তাহলে উনি অভিষেকের নাম করেছিলেন যে অভিষেক ক্রিমিনাল পাঠিয়েছে, আর এখানে তারক এদের নাম সব করেছিলেন উনি। কিন্তু যত ক্রিমিনাল ছিল বেশিরভাগ ওখানকার। তাহলে আমার বাড়ির পিছনে যে আমার বাড়ি আক্রমণের সময় যে ক্রিমিনালগুলো ছিল, তার দিলীপ মণ্ডলের মদত আছে। এটাও ঘটনা, সাগরের কথা ছাড়া চলতো না। অভিষেকের কন্ট্রোলে সাগর ছিল না, সাগর মাস্টার দিলীপ মণ্ডলের মধ্যে ছিল। কিন্তু দিলীপ মণ্ডল তখন অভিষেকের কথা বলেছিল, আমি বিশ্বাস করি হয়তো হতে পারে। কিন্তু যখন ফ্যাক্টরি ইউনিয়ন শুরু করলাম, যে স্পেকট্রামে ক্রিমিনাল দিয়ে এসে মারলো, আমি যখন ফোন করে বললাম আমি যাচ্ছি, দেখি দিলীপ মণ্ডলের কত বড় মস্তান হয়ে গেছে, উনি তো আবার তাড়াতাড়ি পালিয়ে চলে গেলেন। আমি সেঞ্চুরি ইউনিয়ন করার পর 2016 সালে যখন আমি এখানকার রাজনীতিতে আমার জেলা সভাপতির দায়িত্ব হলো, উনি তারপরে ক্রিমিনাল পার্টি আমাদের ছেলেদেরকে মেরে সেই সেঞ্চুরি ইউনিয়ন আবার নিজে দখলে নিয়ে নিলেন। প্রত্যেকটা জায়গায় উনি ওনার এত টাকার খায়। আরে একটাই তো ছেলে, যত সম্পত্তি তার ছেলের নামে, স্ত্রীর নামে রেখে দিয়েছে। বাবন গাজী যে কত হিন্দু মেয়েকে রেপ করেছে তার নেটি, বাবন গাজী ভয় ছোট ওদের নামে সব সম্পত্তি উনি করে রেখেছেন। ওনার ক্রিমিনাল বাহিনী, মস্তান বাহিনী, বেশিরভাগ যারা মুসলিম, একটা ওকে ছাড় পাবে না, সব ঢুকতে হবে, এটা বলে দিলাম। আর ববিই থাকবে। ববি অভিষেক যেমন করতো না, অভিষেক আমাকে দমানোর জন্য কি করলো, আমার পার্টির লোকদেরকে টাকা দিয়ে বলতো অভিষেক নাকি মাসোয়ারা দেয় আমাকে। আরে ভাই, আমি যদি কারো কাছে টাকা নিই, তাহলে অভিষেককে আমি যেটা ইডিসিবিআই পারিনি, ভাই হাইকোর্টে আমি ঘাট ধরে ঢোকাতাম না, ঘাট ধরে নিয়ে আসতাম না হাইকোর্টে। ববি কারো কাছে মাথা নোয়ায় না, ববি বয়স্কদের সম্মান করে, শ্রদ্ধা মাল্যবাদা জানাম। আর গেরুয়া ঝান্ডা ছেড়ে কোনোদিন কারো কাছে মাথা নোয়ায়নি, আর নোয়াবও না। আর দিলীপ মণ্ডল ঢুকবেই, নান ক্যান স্টপ ইট। ওনার পুরো র্যাকেটটা আমি 3-4টে শর্ত দিয়েছিলাম, যে যারা এখানকার বিধায়ক আছে কাজ করুন আপনারা, মাননীয় শুভেন্দুদা আমাদের এখন মুখ্যমন্ত্রী, ওনার সঙ্গে যান, বিধানসভায় দেখা হবে, গিয়ে বলুন এলাকার ডেভেলপমেন্টের জন্য যান। আমরাও আমাদের পক্ষ থেকে আমরা বলবো যে এইসব জায়গায় এখানটায় শুভেন্দুদা দেখুন, ডায়মন্ড হারবারে গত 12 বছরে অভিষেক ব্যানার্জি শেষ করে দিয়েছে। এটা বলা আমাদের অপরাধ। হ্যাঁ, ওনার বিধায়ক পদ যেভাবে পান, সে আমাদের দলের লোকদের টাকা দিয়ে পান, আর উনি ছাপা মেরে পান। আমরা তো বলিনি যে ওনার বিধায়ক পদ থেকে আমরা সরাতে চাইছি। আর কি বলেছিলাম, সাতগাছি এখানে আমাদের অগ্নিশ নস্কর, সাতগাছি ডায়মন্ডের 7খানা বিধানসভা একমাত্র জেতা সিট।
সেই সিটে অনেক কষ্টে আমরা জিতেছি। এখানে আমাদের অনেক লোক গদ্দারি করেছে, নাহলে বিষয় ভোটে সেই জিততাম। তো অগ্নিস্থলের এখানটায় ঢুকবেন না। আর আগামী 6 মাস এখানটায় কোনো অভিষেকের পোস্টার থাকবে না। অভিষেকের পার্টি অফিসটা অবৈধ, এটা লিপস অ্যান্ড মাউসের। এই পার্টি অফিস যেন কেউ না করলে, এই টাইমে বলেছিলাম। এটা হাইকোর্টের অর্ডার নিয়ে এটা সিল করে দেওয়া আছে। তাহলে কি অপরাধ করেছি আমি? তার জন্য উনি বলছেন আমার বাপের জমি বাপ তুলছেন, হ্যাঁ, আর এই সমস্ত নোংরা নোংরা কথা বলছেন। ওনাকে আমি বাঁচের জন্য করেছি। ওনারা একটা কি বলবো, আর এদের অ্যাকচুয়ালি আমি মাইকেও যেটা বলি, বারবার আপনাদের মাধ্যমে বলছি, এই অভিষেক ব্যানার্জি, দিলীপ মণ্ডল, এরা সব না, জাহাঙ্গীর ভাঙ্গির, এগুলো ক্রিমিনাল। অভিজিৎবাবু, এখন আপনি দিলীপ মণ্ডলের সাথে অতীতে যোগাযোগ করেছেন, এইটা বলার এখন কারণ কি? তাহলে কি কোথাও বিজেপির নেতাদের ঘনিষ্ঠ হওয়ার কথা প্রকাশ করছেন? হ্যাঁ, উনি এখন সেভ করতে যাচ্ছেন, বা হয়তো দেখা যাবে এখানকার বিজেপির কোনো লিডারটাকে বলছি ববির কথাটা বলো, তাহলে ববিকে ডাউন করে দেওয়া যাবে। আমাদের তাহলে রাজ চলবে যেভাবে অভিষেককে দিয়ে বলাতো, অভিষেককে দিয়ে যেভাবে অভিষেক যেমন বিজেপি লোকদের দিয়ে বলাতো, একদম সেন্টার অব্দি পৌঁছে গেছিল যে অভিষেকের কাছে ববি টাকা নেয়, মাসোয়ারা নেয়। আরে ভাই, অভিষেক যদি আমি মাসোয়ারা দিত, অভিষেক তাহলে এত জায়গা থাকতে ববির বাড়ির পাশে এসে ক্রিমিনালদের ডেম ওই পার্টি অফিসটা করতো? হ্যাঁ, অভিষেকের তাহলে আমি ওই ক্লাস 8-এর সব সাবজেক্টে যে ফেল, এই মিডিয়াতে বলে ওর ইজ্জত নষ্ট করতাম? হ্যাঁ, প্রুফ না থাকলে অভিষেকের বউয়ের সোনা স্মাগলিং কেসে সিবিআই রাকেশ আস্তানাকে সব কমপ্লেন করে ওর বউকে সিবিআইকে দিয়ে এনকোয়ারি করাতাম? অভিষেকের যে এমবিএটা ফর্জ, সেটা নিয়ে ইলেকশন কমিশনকে কমপ্লেন করতাম? দিলীপ মণ্ডলকে, আমাদের এখানকার অনেক লোক আছে তো যারা উচ্ছিষ্টলবী কুকুর, যেগুলো কোনোদিন বিজেপির জন্য তার ডেডিকেটেড হয়নি, হঠাৎ তারা 3-4 বছরের মধ্যে বিজেপির মধ্যে ঢুকে কিছু পোস্ট পে করছে, তারাই হয়তো বলছে যে আপনি এটা বলুন। কারণ সম্ভাবনার কোনো কিছু নেই। বিষয় হচ্ছে এখানকার মানুষ জানে কি, আর দিলীপ মণ্ডলও জানে যে ওকে ববি ছাড়বে না, ওকে ঢুকতেই হবে। আর এখানে কোনো আর্মস রাখতে দেবো না আমি। আর্মস ফ্রি, ক্রিমিনাল ফ্রি ডায়মন্ড করবো। আর আমাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু দা, আমাদের সঙ্গে হচ্ছে মাননীয় শ্রমিক দা। এই যে অভিষেকের বিরুদ্ধে যে কেস করেছি, কেউ আমার পাশে দাঁড়িয়েছিল? শুভেন্দু দা দাঁড়িয়েছেন, এবং মিডিয়ার মুখপাত্র ছিল শ্রমিক দা বারবার বলেছেন যে অভিষেক ছাপ্পা ভোটে জিতেছে। তো ওনাদের দুজনের সহযোগিতায় ডায়মন্ড হারবার সব থেকে ডেভেলপড এরিয়া হবে, সব থেকে ডেভেলপড লোকসভা হবে, এবং অভিষেককে আমরা এরিয়ায় ঢুকতে দেবো না। ওর কোনো পোস্টার ব্যানার এখানে লাগাতে দেবো না। 6 মাসের মধ্যে এরা যদি এলাকায় ঢোকে, যে ক্রিমিনাল, কি হবে সে ভগবান জানে, আর ওরা জানবে।